পাকিস্তানের পারমাণবিক হুমকির পর এবার ইসলামাবাদকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভারতের স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে দেওয়া ভাষণে একথা স্পষ্ট করে দিয়েছেন তিনি। মোদী বলেন, ভারত পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের পারমাণবিক হামলার হুমকি প্রসঙ্গে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, ভারত আর পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না। শত্রু যদি আর কোনো দুঃসাহসিক কাজ করার সাহস করে, তাহলে ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের উপযুক্ত জবাব দেবে। এদিকে ভারত পানি চুক্তিতেও সম্মত নয় বলে জানান মোদী। তিনি বলেন, অপারেশন সিঁদুরের পর সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিলের যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছিল তা পাল্টাবে না। পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে মোদী বলেছেন, রক্ত আর পানি একসঙ্গে বইতে পারে না। মোদী তার স্বাধীনতা দিবসের ভাষণে বলেন, সিন্ধু চুক্তির মতো অন্যায্য এবং একতরফা চুক্তি ভারত কোনোভাবেই মানবে না। তিনি বলেন, ভারতের মাটি দিয়ে যে নদী বইবে সেটার অধিকার শুধুমাত্র আমাদের দেশের জনগণের। পাকিস্তানের উদ্দেশ্যে মোদী বলেন, বর্তমানে সিন্ধু চুক্তির যে শর্ত রয়েছে সেই শর্ত আমরা মানব না। কৃষক ও দেশের কল্যাণে এই সমঝোতা কোনোভাবেই মানা হবে না। গত ২২ এপ্রিল পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ নিরীহ মানুষ প্রাণ হারান। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এই অভিযোগে পাকিস্তানে হামলা চালায় তারা। বাতিল করে সিন্ধু নদের পানি চুক্তি। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু পানি চুক্তি সই করেছিল ভারত ও পাকিস্তান। ১৯৬০ সালের চুক্তি অনুযায়ী শতদ্রু, বিপাশা ও রবি নদীর পানি ব্যবহার করার পূর্ণ অধিকার রয়েছে ভারতের। সিন্ধু, ঝিলম ও চন্দ্রভাগার অধিকাংশ পানির ভাগ পেয়েছে পাকিস্তান। চুক্তি অনুযায়ী বিতস্তা ও চন্দ্রভাগার পানিতে পাকিস্তানের অধিকার ৮০% আর ভারতের ২০%। তবে ওই নদীগুলোতে শর্ত সাপেক্ষে বাঁধ তৈরি করতে পারে ভারত। দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির দাবি ছিল সিন্ধু পানি চুক্তিতে সংশোধন করতে হবে, কারণ ভারতের নদী বাঁধ দেওয়া নিয়ে বরাবর প্রবল আপত্তি জানিয়েছে ইসলামাবাদ। এই চুক্তি অনুযায়ী সিন্ধু ও উপনদীগুলোর যে পানি পাকিস্তান পেত, তাতেই সে দেশের চাষাবাদ ও পানির বেশিরভাগ চাহিদা মিটত। তবে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর সেই চুক্তি বাতিল করে ভারত। এরপর পাকিস্তান একাধিকবার চুক্তি পুনরায় চালু করার জন্য অনুরোধ জানায়, তবে নয়াদিল্লি তাদের সাড়া দেয়নি। এবার লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে দিলেন, বর্তমান শর্তে কোনোভাবেই সিন্ধু চুক্তি মানা হবে না। এদিকে পাকিস্তান ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেনাবাহিনীর জন্য রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ইসলামাবাদে আয়োজিত উদযাপন অনুষ্ঠানের আগ মুহূর্তে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি জানান, আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই বাহিনী শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম হবে। শাহবাজ বলেন, ঐক্য, ঈমান ও শৃঙ্খলার দর্শনই পাকিস্তানকে একত্রিত করেছে, আর সেই চেতনা আজও জাতির ভিত্তি। তিনি রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষকে চার্টার অব স্ট্যাবিলিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, এটি শুধু অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য নয়, বরং জাতীয় স্বার্থের মূল ভিত্তি। পাকিস্তানের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব, বাকি বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।